2025-এর মার্চ মাসেই মহাকাশে হতে চলেছে এক দুর্লভ গ্রহ সংযোগ। ছটা গ্রহ একসাথে একটা রাশি মীন রাশিতে অবস্থান করবে। এই ছটা গ্রহের মীন রাশিতে একসাথে অবস্থানের ফলে প্রত্যেকটা রাশির ওপরেই কিন্তু প্রভাব পড়বে। আর সেই প্রভাবটা তিনটে রাশির ওপর পড়বে, খুবই শুভ প্রভাব। এই তিনটে রাশির সব দিক থেকে উন্নতি হবে, অর্থনৈতিক, সামাজিক, কর্ম, পারিবারিক সমস্ত দিক থেকে উন্নতি হবে। আজকের ভিডিওতে আমি এই তিনটে রাশি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর তার সাথে থাকবে খুব কার্যকারী প্রতিকার। তাই অবশ্যই শেষ অবধি একদম ভিডিওটার সাথে জুড়ে থাকবেন। নমস্কার, আমি আচার্য অরূপ দ্য ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। করব মিথুন রাশিকে দিয়ে। প্রিয় মিথুন রাশির জাতক, আপনারা আপনাদের কেরিয়ারের দিকে বিশেষ মনোযোগ দিন, কারণ এই সময় আপনারা মনের মতো করে উন্নতি করতে পারবেন। গ্রহদের এই সংযোগ আপনাদের কর্মভাব অর্থাৎ দশম ভাবে হচ্ছে। আপনাদের কর্মে শুভ পরিবর্তন হতে দেখা যাচ্ছে। দায়িত্ব হয়তো কিছুটা বাড়বে, কিন্তু তার সাথে আপনাদের সামনে নতুন সুযোগও আসবে। আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায় আপনার কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়ে যেহেতু আপনাদের আত্মবিশ্বাসের কিছুটা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, সেহেতু এখনো যদি কোনো কাজ আপনাদের আটকে থাকে, তাহলে সেই কাজ এই সময় আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। বিবাহের ক্ষেত্রে এতদিন যাদের কোনো রকম বাধা আসছিল, সেটা এই সময় দূর হবার সম্ভাবনা থাকবে। রোজগারের ক্ষেত্রে আপনারা কোনো ভালো খবর এই সময় কিন্তু পেতে পারেন। পরিবারের সহায়তাও কিন্তু আপনাদের সাথে থাকবে বা আপনারা পাবেন। বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা এতদিন চলতে থাকে, তাহলে এই সময় সেই সমস্যা দূর হবার সম্ভাবনা থাকবে। উপায়ের জন্য মিথুন রাশির লোকেদের বলবো, আপনারা ওম বুধায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করে প্রতিদিনটা শুরু করবেন। এর সাথে ছোট্ট সবুজ সবুজ কোনো গাছ আপনাদের কাজের জায়গায় রাখুন। মিথুন রাশির পর যে রাশিটার কথা বলবো সেটা হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতকরা তো এমনিতেই একটু সেন্সিটিভ হয়। কর্কট রাশি জাতকদের জন্য এই সংযোগ আপনাদের নবম ভাবে হচ্ছে। নবম ভাব হলো উচ্চ পর্যায়ের জ্ঞান, ভ্রমণ এবং আধ্যাত্মিকতার স্থান। শিক্ষাক্ষেত্রে আপনারা খুব ভালো ফল পেতে চলেছেন। উচ্চ শিক্ষা লাভের জন্য আপনারা ইচ্ছুক হতে পারেন। এই সময়ে আপনাদের কোনো আধ্যাত্মিক ভ্রমণও হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই সময়টায় আপনাদের অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। অনলাইনে যারা কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময় আপনাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নরমালি থাকবে। মামলা মোকদ্দমার বিষয়ে যারা জড়িয়ে আছেন, এবার আপনারা হয়তো কিছুটা রেহাই পাবেন। ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা ফিল্ম, মিডিয়া বা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের নিজেদের ক্ষেত্রে সফল হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। কর্কট রাশির লোকেদের উপায়ের জন্য যেটা করতে বলবো সেটা হচ্ছে, ঘরের উত্তর পূর্ব কোণে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আপনারা। সাথে প্রতিদিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এতে আপনারা ইমোশনালি স্ট্রং হতে পারবেন, যেটা এই সময়ে আপনাদের জন্য কিন্তু খুবই দরকার। সবশেষে বলবো ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক, এই দুর্লভ সংযোগ হচ্ছে আপনাদের চতুর্থ ভাবে। আর চতুর্থ ভাব হলো আপনার ঘর, পরিবার এবং আপনার ইমোশনাল সিকিউরিটি। পরিবারের সঙ্গে আরো জুড়ে থাকার একটা তাগিদ আপনারা অনুভব করবেন। আপনার ঘরের নতুন সংস্কার অর্থাৎ ঘরে কোনো রকম ইন্টেরিয়ারের কাজ বা কনস্ট্রাকশনের কাজ কিন্তু হতে পারে। এমনকি নতুন বাসস্থানেও আপনাদের স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ধনু রাশির জাতকদের যদি কোনো রকম পারিবারিক সমস্যা বিগত দিন থেকে চলতে থাকে, তাহলে এই সংযোগের ফলে সেই সমস্যার সমাধান হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকবে। শুধু দুটো জিনিসের দরকার হবে আপনাদের, একটা হচ্ছে ধৈর্য আর আরেকটা হচ্ছে বোঝাপড়া। এই সময়টায় ধনুরাশির লোকজন আপনারা সামাজিক বা ধার্মিক কোনো অনুষ্ঠানে কিন্তু
অংশগ্রহণ করতে পারেন। আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই সময় কোনো সুখবর তৈরি হতে পারে। আপনাদের স্বাস্থ্যের দিকে কোনো সমস্যা যদি এতদিন চলতে থাকে তাহলে সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার সময় কিন্তু আসছে। যারা ব্যবসা করছেন আপনাদের সামনে নতুন কোনো সুযোগ আসতে পারে, অর্থ লাভের সুযোগও কিন্তু তৈরি হচ্ছে। ধনুরাশির জাতক, আপনাদের ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হতে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকবে। ধনুরাশির লোকেদের উপায়ের জন্য যেটা করতে বলবো সেটা হচ্ছে আপনারা রাস্তার কুকুরদের প্রতিদিন খাওয়াবেন এবং সূর্যদেবকে জল দেবেন ওং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করে। মীন রাশিতে গ্রহদের এই সংযোগ প্রায় প্রত্যেকটি রাশির জন্যই ভালো। আর মহাজগৎ যে কিভাবে কাজ করে সেই এক অনন্ত রহস্য। কিন্তু আপনি যদি আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে, আপনি যদি ঠিক সময়ে ঠিক প্রতিকার করেন, তাহলে ঈশ্বরের আশীর্বাদে সময় আপনার কন্ট্রোলে থাকবে। আজকের জন্য এইটুকুই। আর লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর খুব খুব ভালো থাকবেন।